সকালবেলা তাড়াতাড়ি করে 5-10 মিনিটের মধ্যে করে দিলাম রুটি আর আলু ভাজা। তাড়াতাড়ি করে 4 পিস মতন রুটি বানিয়ে দিয়েছি আর একটু আলু ভাজাও করে দিয়েছি। খাওয়ার সময় নেই, কারণ গাড়িওয়ালা এসে গেছে, এর জন্য বললো টিফিন বক্সে দিয়ে দাও, ওখানে গিয়ে খেয়ে নেবো। রুটি আলু ভাজা দিলাম আর এই বক্সটা কয়েকটা খেজুর দিয়ে দিলাম। তারপরেই আমি টিফিনটা রেডি করে দিলাম, দিয়ে আবার ফোন করলে এসে নিয়ে গেল। আর আমি আমার জন্য আরও 2টো রুটি করে নিলাম, আটা মাখাই ছিল, সেটা আবার 2টো রুটি করে আর একটু চা দিয়ে তো রুটি বেশ ভালোই লাগে। এই যে একটু বানিয়ে নিলাম, চা বানিয়েছি, এখন একটু খাবো। খেয়ে এই যে সব গরম যা পড়ে গেছে না, ভাবছি কম্বলগুলো মোটা মোটা তুলে রাখি, কম্বলগুলো দেখে যেন আরও বেশি গরম লাগে। আর সমস্ত বালিশে আর এগুলো সব খুলে কাচতে দিই। এখন 2 দিন তো, আজ আর কাল কাচলে হয়ে গেল। চাটা খাওয়া বন্ধই রেখেছিলাম, কিন্তু অল্প আলু ভাজা করলাম তো ওদেরকে দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে অল্প করে করেছিলাম। তা ভাবলাম আমি রুটিটা কী দিয়ে খাবো, তা একটুখানি চা বানিয়ে নিলাম। আর রুটি দিয়ে তো চা ভালো লাগে, রুটি লুচি দিয়ে চা তো আমার বেশ ভালো লাগে। খেয়ে নিলাম 2টো রুটি। তারপরেই তো এই যে বললাম কম্বলটা তুলে রাখি, কারণ এই মোটা মোটা গরম পড়ে গেছে না, মোটা মোটা কম্বলগুলো রেখে জায়গাও যেমন ব্লক হয়ে আছে, তেমন কি বলুন তো কম্বলগুলো দেখে ভীষণ গরম লাগছে। তারপর আমি কম্বলগুলো এখন তো লাগছে না, তুলে দিই। আরও একটা আছে ওপরের দিকে আলমারির মাথায়, তো ভাবলাম এটা তুলে দিই। এখন প্যাকেট করে রাখি, কিন্তু সেটা রাখবো আবার কোন দিকে গুছিয়ে তো এখন রাখি, তারপরে দেখছি কোথায় ঢোকানো যায়। এই হচ্ছে কাজগুলো করে নিই। তারপরে বালিশে আর বিছানার চাদর এগুলো সব চেঞ্জ করে কাচতে দিতে হবে। আগে সমস্ত অনেক কাজ পড়ে আছে, এগুলো করবো। আর ওই দোল পূর্ণিমার আবার ঘরে পুজো আছে, তার জন্য কাচাকুচি ঘরদোর পরিষ্কারটা করতে হবে। আর মাত্র 2 দিন হাতে সময় আছে। আর পরে একটু ন্যাপথলিন এনে দিয়ে দেবো, কারণ 1 প্যাকেট ছিল আলমারিতে দিয়ে দিয়েছিলাম। আর একটু কম্বলে ন্যাপথলিন দিলে না বেশ সুন্দর একটা গন্ধ আসে, ভালো লাগে, আর কম্বলগুলোও ভালো থাকবে। আর এই কম্বলগুলো ডাবল তো খুব ভারী যেমন তেমন মোটা। চলো, একটা প্যাকেট হয়ে গেছে, একটা সাইডে রেখে দিই। ওই আলমারির মাথায় আছে, ওটা কিন্তু এখন পারবো না, ওটা ছেলে এলে ও তবু একটু লম্বা আছে, পারবে।